বলছি যে এই জন্য যে তিনি আমাদেরকে আমি সহ আমার ডিফেন্স টিমে আমরা যারা ছিলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এই দীর্ঘদিন এই মামলা সেই 2008 থেকে যখন এটা ট্রায়াল শুরু হলো আজকে পর্যন্ত টেনে আনা এটা অত্যন্ত পরিশ্রমের কাজ ছিল এবং বিশেষ করে হাইকোর্ট ডিভিশনে খালাস হওয়ার পরে আমাদের সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশনে এই আপিল যখন শুরু হলো সেখানে আপনারা জানেন যে আমাদের অ্যাপেলেট ডিভিশনের 7 জন মাননীয় বিচারপতি মহোদয়রা আছেন, কিন্তু একজন বসতে পারেন না কারণ উনি হাইকোর্ট বিভাগে রায় দিয়েছেন। বাকি 6 জনের সামনে এই মামলা দিনের পর দিন এভাবে প্রেস করে আমরা ওনাদেরকে আজকে আমাদের সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, শেষ হয়েছে। কাজেই এই প্রচেষ্টায় এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি এবং আমার বন্ধুরা যারা আমার সাথে ছিল আমি সবাইকে ধন্যবাদ দেই, কারণ সবার সহযোগিতা না হলে পরে আমাদের পক্ষে এই মামলা এইভাবে এই সর্বোচ্চ আদালতে শেষ করা সম্ভব হতো না। আর আমি আপনাদের ধন্যবাদ দেই যে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছেন আমার খুব আপনজন, আপনারা সারাদিন আমাদের এখানে থাকেন, আপনাদের সাথে আমরা আপনাদেরকে আপন ভাবি। আপনাদের সহযোগিতা এই জন্য আমরা স্বীকার করছি কৃতজ্ঞতার সাথে, কারণ আপনাদের মাধ্যমে 18 কোটি মানুষ এই যে বিচারের নামে যে প্রহসন ছিল এবং যে বিচার করা হয়েছে সেই বিচারের আদ্যপান্ত যেটা আমরা কোর্টে বলেছি বা যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে একটা বার্তা দিতে চাই সেটা দিতে পেরেছি। আপনাদেরকেও ধন্যবাদ। আজকে আমি সকাল ফার্স্ট সেশনটা আমার জন্য ছিল, সেখানে আমি আজকে যেটা চেষ্টা করেছি সেটা হলো যে এই মামলায় যারা অ্যারেস্ট হয়েছিল বা এই মামলায় যারা বিচারের মুখোমুখি যারা ছিল, প্রেজেন্ট ছিল, তাদের বিষয়টা একরকম, আর যারা এই মামলায় অ্যারেস্ট হয়নি বা যারা এই মামলা বিচারে উপস্থিত থাকতে পারেনি, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব, যে ওনার বিষয়ে আমি আজকে সাবমিশন রেখেছি এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্টের, আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না, সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন। এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্টে এটা লিখেছেন যে নন অ্যাপিলিং অ্যাকিউজড অলসো উইল গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট। আজকেও আমি বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন নজির এই সাবকন্টিনেন্টের বিভিন্ন সুপ্রিম কোর্টের আমরা মাননীয় আদালতে এটা পেশ করেছি এবং মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়রা সেগুলো নিয়েছেন এবং ওনারা নোট নিয়েছেন, ওনাদের কাছে আমরা নিবেদন করেছি। এবং এক্ষেত্রে তারেক জিয়া সাহেব এর পক্ষে যেহেতু তাকে দেশে আসতে দেওয়া হয়নি কাজে উনি ট্রায়াল ফেস করতে পারেননি, যেহেতু তাকে দেশে আসতে দেওয়া হয়নি উনি কোনো আপিল করতে পারেননি। কিন্তু তারপরেও আমরা যারা আছি এখানে আমরা এই মামলা পরিচালনা করতে গিয়ে আমি তন্ন তন্ন করে দেখেছি যে 225 জন সাক্ষীর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে ওনার কথা বলেছে। শুধুমাত্র টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের মুফতি হান্নান তার জীবদ্দশায় এবং